আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আমাদের পেশেন্টদের জন্য আসলে অনেকগুলো রেসিপি আমরা তৈরি করেছি এবং ধারাবাহিকভাবে আমরা আপনাদের সাথে সেটা প্রেজেন্ট করব। তো আজকে যে বিষয়টা শেয়ার করব বা যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটা প্রোটিন শেক। তো প্রোটিন শেক কেন দরকার? তো আমরা অনেকে যারা ডায়াবেটিসে আক্রান্ত, যাদের হাইপারটেনশন, ফ্যাটি লিভার অথবা যাদের মাসেল ব্রেকডাউন হয়ে গেছে অথবা মাসেল গুলো শুকিয়ে গেছে বা যাদের এনার্জি কম এবং যাদের আসলে ডাইজেশন প্রবলেম এবং যাদের অল্প সময়ে ভালো এনার্জি দরকার এবং ওজন কমাতে চাচ্ছেন এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার প্রয়োজন, সেজন্য একটা ভালো স্মুদি তৈরি আজকে রেসিপিটা আপনাদের সাথে প্রেজেন্ট করব। তো রেসিপির উপাদানগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে এবং স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। তো এই প্রোটিন শেক বা এই স্মুদিটা আসলে আপনারা দিনে একবার বা দুইবার গ্রহণ করতে পারেন। তো সকালেও আপনারা নাস্তার পরিবর্তে এটা খেতে পারেন অথবা বিকালেও স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারেন। তো এটা খেলে আসলে যে বিষয় বা যে বেনিফিটটা আপনারা মানে আপনাদের নিজেদের শরীরে ফিল করবেন সেটা হচ্ছে এর মধ্যে প্ল্যান্ট বেসড অনেক প্রোটিন আছে, যেটা খুব ভালো অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ, যেটা আপনার এনার্জি বাড়াবে, আপনার কোষগুলোকে রিপেয়ার করবে, আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং আপনার মাসেল বিল্ড আপ করবে। যারা এনিম্যাল প্রোটিনে যাদের অ্যালার্জি আছে অথবা যাদের কিডনি রোগীদের আমরা প্ল্যান্ট বেসড প্রোটিনে যাই, বা প্ল্যান্ট বেসড প্রোটিনটা অনেক সময় খুব বেশি আমাদের গাট ফ্রেন্ডলি হয়। তো তাদের ক্ষেত্রে এই প্ল্যান্ট বেসড যদি প্রোটিনটা আমরা নিতে পারি শেকটা, তাহলে আমরা আমাদের মাসেল বিল্ড আপ করতে পারবো। অথবা যারা জিমে যাচ্ছেন, তো জিমে গেলে তাদের প্রোটিন দরকার হয় এক্সট্রা ভাবে, তো তারা কিন্তু এই স্মুদিটা একবার বা দুইবার ইভেন তিনবারও গ্রহণ করতে পারেন। এছাড়া এই স্মুদিটা যারা গ্রহণ করবেন রেগুলার, তারা কিন্তু একটা বেনিফিট পাবেন, সেটা হচ্ছে তাদের ডাইজেশন ইমপ্রুভ হবে, বিকজ এখানে অনেকগুলো প্রোটিন ফাইবার আছে এবং এই ফাইবার গুলো আসলে আমাদের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এবং আমাদের ফাইবার থাকার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য বা এই জাতীয় যাদের ইনডাইজেশনের প্রবলেম হয় তাদের ক্ষেত্রে হেল্প করে। এছাড়া যারা হার্টের পেশেন্ট আছে তারাও এটা গ্রহণ করতে পারবেন, বিকজ ইট কন্টেইনস মেনি অ্যান্টিঅক্সিডেন্ট লাইক ফ্ল্যাভোনয়েড, ক্যারোটিনয়েড, পলিফেনলস। তো যেগুলো কিন্তু আপনার এই হার্টের উপর বা ব্লাড ভেসেলের উপর খুব ভালো কাজ করে এবং প্রদাহ কমায়। এবং যত প্রদাহ কমবে, যত ইনফ্লামেশন কমবে, তত কিন্তু আপনার কোলেস্টেরলও কমবে। তো সুতরাং এই দুইভাবে কিন্তু আপনার এটা হার্ট ফ্রেন্ডলি। এরপর আমরা দেখি যে এই স্মুদিটা কিভাবে আপনার ওজন কমাতে সাহায্য করবে। তো ওজন কমানোর জন্য আসলে আমরা যে সমস্যাটা ভুগি, যাদের ইনসুলিন হরমোনটা বেশি থাকে, হ্যাঁ, তাদের কিন্তু বারবার খাই খাই ভাব আসে, অর্থাৎ কিছুক্ষণ পরে ক্ষুধা লাগে, কিছুক্ষণ পর পরে ক্ষুধা লাগে। স্পেশালি টাইপ টু ডায়াবেটিসে যারা আক্রান্ত, তারা কিন্তু এই সমস্যায় আক্রান্ত যে আহ, এই খাবার খেয়ে উঠার পরে মনে হচ্ছে আবার খাই। তো এই জায়গাটা ঠিক করার জন্য আমাদের এই প্রোটিন শেকটা যদি আপনারা একবার বা দুইবার বা ইভেন তিনবার গ্রহণ করেন, তাহলে আপনার ক্ষুধাটা কমে আসবে এবং এখানে ফাইবার গুলো থাকার কারণে আপনার পেটটা ভরা ভরা লাগবে এবং এনার্জিও পাবেন, আবার পেটটা ভরাও লাগবে এবং আপনি লম্বা সময় স্পেস দিতে পারবেন। হ্যাঁ, আপনি দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে পারবেন, যে কারণে আপনার ওজনটা কমে আসবে। এছাড়া এই স্মুদিটা বা এই প্রোটিন শেক যেটা, সেটা হচ্ছে আপনার আয়রন এবং ফোলেট থাকার কারণে যাদের রক্ত শূন্যতা আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল। স্পেশালি যাদের প্রেগনেন্ট মহিলা, যাদের হিমোগ্লোবিন কমে যায়, তাদের ক্ষেত্রে এটা খুবই কার্যকর। এছাড়া যাদের এনিমিয়া আছে, তাদের ক্ষেত্রেও এটা খুবই কার্যকর, কারণ এখানে আয়রন এবং ফোলেট আছে এবং এই দুইটা উপাদানই আমাদের হিমোগ্লোবিন তৈরি করতে খুবই কার্যকর। এছাড়া এর মধ্যে চোখের যে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন লুটেইন, জিয়াজেনথিন, এই দুটো অ্যান্টিঅক্সিডেন্ট এখানে পর্যাপ্ত পরিমাণে আছে, যে কারণে এটা আসলে চোখের যাদের দৃষ্টি শক্তির সমস্যা বা চোখের অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে চোখের কোষগুলো রিজেনারেট করতে সাহায্য করে। তো যাই হোক, আমরা আজকের স্মুদিটা দেখি যে আসলে এটা কিভাবে আমরা তৈরি করলাম। তো সেটা আমরা ভিডিও হিসেবে দেখিয়ে দিচ্ছি শর্ট ক্লিপে। তাহলে আর আপনাদেরকে প্রতীক্ষায় রাখবো না, তো আপনারা আজকে জেনে নেন কিভাবে আমরা এই স্ট্রং স্মুদিটি তৈরি করলাম। এটা একটা স্ট্রং প্রোটিন স্মুদি আর কি। তো এখানে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে, আমি এক গ্লাসের জন্য আমি হিসাবটা বলছি, আপনারা প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। বাসার সদস্যদের যদি সংখ্যা বেশি হয়, আপনারা প্রতি গ্লাসের সাথে এখন যে হিসাবটা দিচ্ছি সেটাকে মাল্টিপ্লাই করে নেবেন।
আর দিনে যদি 1 থেকে 3 গ্লাস খেতে চান সেটাকে মাল্টিপ্লাই করে নেবেন। তো 1 গ্লাসের জন্য আপনি কোকোনাট মিল্ক 100 ml, এটা টক দই 1 টেবিল চামচ। যাদের গ্লুকোজ ইস্যু আছে বা ডায়াবেটিস আছে তারা আমি টক দইটা এনকারেজ করি না, তো তারা আপনার শুধু কোকোনাট মিল্কটাই থাকবে। আর আপনার এখানে কাঠবাদাম আছে, কাঠবাদাম হচ্ছে 1 টেবিল চামচ। তারপরে হচ্ছে আপনার এমনি নাটস, যেটা আমাদের দেশি বাদাম যেটা বলি, সেটা আপনার 1 টেবিল চামচ। খেজুর আপনার একটা বা দুইটা দিতে পারেন, এটা খুব একটা সুগার ইস্যুতে প্রবলেম করবে না, বিকজ এটা অনেক ফাইবার আছে। এছাড়া আপনার আমরা দুইটা পাউডার এখানে ব্যবহার করেছি, অর্গানিক চিকপিস ছোলা পাউডার। আসলে অর্গানিক গুলো কেন বলা দরকার, কারণ অর্গানিকের মধ্যে এটা একটা নন জিএমও থাকে, তো জিএমও গুলোর মধ্যে অনেক কেমিক্যাল এক্সপোজার থাকে যেটা আমার উপকারী ব্যাকটেরিয়া গুলোকে কিল করে। হ্যাঁ, তো জিএমও ফুড নিয়ে আমি আরেকটা ভিডিও করব, তো সেই জন্য আমরা আসলে নন জিএমও অর্গানিক খাবারগুলোকে সার্চ করি। সুস্থ থাকতে গেলে খাবার কোয়ালিটিটা মানে আপনাকে ভালো মেনটেন করতে হবে। আমরা সুস্থ থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই ভালো খাবার গ্রহণ করার মাধ্যমে। এটা 1 চা চামচ আমরা চিকপিস বা ছোলার পাউডার দিয়েছি, এবং 1 চা চামচ হচ্ছে আমরা দিলাম হচ্ছে পি পাউডার, হ্যাঁ, মটরশুঁটি পাউডার। এটা অর্গানিক। তো এই দুইটা পাউডার দেওয়ার পর যদি আমরা একটু টেস্ট করতে চাই, আমরা একটা কলা দিতে পারি, দেশি কলা একটা কলা দিতে পারেন। তবে যাদের ডায়াবেটিস ইস্যু আছে তারা ইনিশিয়ালি কলাটা না দেওয়াই ভালো। যখন আপনার গ্লুকোজটা মেনটেন হয়ে যাবে, কন্ট্রোলে থাকবেন, গ্লাইসেমিক ইন্ডেক্সটা মানে আপনার হোমায়ারটা 1.5 এর নিচে নেমে আসবে, তখন আপনি একটা কলা আপনার দিনে 1 বার বা 2 বার দেশি কলা খেতে পারেন। তো এটা আপনার দিনে 2 বার খেতে পারেন, এবং সকালবেলা আপনার 10টা 11টার দিকে বা আপনি 10টার দিকে এটা যদি গ্রহণ করেন, আপনি কিন্তু একটা মিল কিন্তু এস্কেপ করতে পারবেন। একটা মিল এস্কেপ করে আপনি দুপুরে যে আপনার লাঞ্চটা করেন, অথবা যদি আপনি বিকালে স্ন্যাক্সটা করেন, বিকালের দিকে যদি 3টা 4টার দিকে আপনি খান, তাহলে কিন্তু একটা স্পেস পাবেন আপনি রাতে যে 8টার দিকে যে আপনি একটা ডিনার করলেন। তো এই খাবারটা আসলে আপনাকে অনেকভাবে বেনিফিট দিবে। আর যারা এক্সট্রা প্রোটিন দরকার, যারা জিমে যাচ্ছেন বা মাসেল বিল্ড আপ দরকার, এক্সট্রা দরকার, তারা কিন্তু এটা 3 গ্লাস পর্যন্ত খেতে পারেন। তবে ধীরে ধীরে 1 গ্লাস করেই নেওয়া উচিত, এবং এটা শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট যত হবে তত আপনি এটা বুঝতে পারবেন। তো যাই হোক, অসাধারণ এই প্রোটিন শেকটি আপনাদের গ্রহণ করার আমন্ত্রণ থাকলো। তো এটা আসলে খুবই সুস্বাদু, এবং আপনারা এটা খান এবং আমাদেরকে আপনাদের কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কেমন লাগছে। এবং আমাদের পেশেন্টের জন্য এটা তৈরি করা, তো এই ভিডিওগুলো দেখবেন এবং কিভাবে এটা তৈরি করে এটা আমরা হাতে কলমে আজকে দেখিয়ে দিলাম। তো আমরা নেক্সট আরো কোনো খাবারের আইটেম নিয়ে বা ফুড আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমাদের হেলদি কিচেনটা করাই হয়েছে আপনাদের উদ্দেশ্যে, যেন আমরা বিভিন্ন খাবারগুলো যেগুলো আমাদের পেশেন্টদের অ্যাডভাইস করি, বা যেটা হেলদি নিউট্রিয়েন্ট ভ্যালু আছে, যেগুলো আমরা আসলে আপনাদের গ্রহণ করা উচিত, সেগুলো কিন্তু আমরা ধারাবাহিকভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে থাকবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।